লাইফ কিন্তু র্যান্ডম নয় ভাই, লাইফ প্রচণ্ড পরিমাণে স্ট্রাকচারাইজ। লাইফে কী হয়, সেটার কী মানে আছে, কী বৃত্তান্ত, সেটা কিন্তু প্রত্যেকটার কারণ থাকে। লাইফ ইজ নট র্যান্ডম। প্রত্যেকটা অ্যাকশন, প্রত্যেকটা চয়েস, প্রত্যেকটা জিনিসের রিয়াকশন আর কনসিকুয়েন্সেস থাকে। প্রত্যেকটা অ্যাকশনের আউটকাম হয়। প্রত্যেকটা দিন তুমি কি করো সেই জিনিসটা তোমার পুরো জীবনটাকে মানে মিনিং দেয়, এবং সেই রেজাল্টটা দেয় ফিউচারে। তারপরে আসে টাইম। টাইম হচ্ছে সব কিছু। কারণ যে টাইমের মর্ম দেয় না, সে নিজেকেও মর্ম দিতে পারবে না, সে কোনোদিনও নিজেকে মর্ম দিতে পারবে না। কেননা টাইম কারোর জন্য থামে না, টাইম কারোর জন্য রিওয়াইন্ড হয় না, মানে আবার অতীতে ফেরে না, এবং টাইম কারোর জন্য সেই টাইমটাকে আবার আনে না। ওই একই ব্যাপার, নেগোশিয়েট করে না কারোর সাথে নেগোশিয়েট করে না। টাইম মানি নয়, টাইম আলাদা ব্যাপার। টাইম কোনো ডিল নয়, টাইম হচ্ছে সব থেকে বড় অ্যাসেট। সেই অ্যাসেটটা যদি তুমি ইউটিলাইজ করতে পারো, মানে তুমি যদি সেই জিনিসটাকে ইউজ করতে পারো নিজের ফায়দার জন্য, তাহলে তোমার মতো বড় বুদ্ধিমান কেউ নেই। তোমার থেকে বড় লাইফকে আগের থেকে চেনার মতো পার্সন কেউ নেই। আর টাইমে যা ইনভেস্টমেন্ট করবে সেটাই লাইফে দেখা দেবে। সেটা তোমার ফিজিকে হোক, সেটা তোমার মেন্টাল হেলথে হোক, সেটা তোমার স্পিরিচুয়াল হেলথে হোক, সেটা সব কিছুতেই হোক, ইকোনমিক্যালি মানে মানিতেও হোক, সে সব কিছুতে, রিলেশনশিপে হোক, সব কিছুতে। তো স্টার্ট ইনভেস্টিং ইন ইউর লাইফ অ্যান্ড টাইমে। লাইফে অ্যাকশন কিন্তু দরকার হয়। টাইমকে নিশ্চয়ই যখন করছো, লাইফকে যখন বুঝছো, লাইফকে বুঝতে শিখছো, তাহলে সবথেকে বেসিক জিনিস বুঝতে হবে যে কাজ বা কর্মই সব কিছু। তুমি যদি আমি যদি এই ভিডিওটা না বানাতাম, এই আইডিয়াটা আমার এসছে, এই আইডিয়াটা এসে আমি যদি ভিডিওটা না বানাতাম, তাহলে আমার মতো বড় গাধা কেউ নেই। যদি আমি ভিডিওটা না বানিয়ে শুয়ে থাকতাম বা টিভি দেখতাম, বা অন্য কিছু করতাম, রিলস স্ক্রোল করতাম বা অন্য কিছু করতাম, বা পড়ে ঘুমাতাম, ঠিক আছে, প্রোক্রাস্টিনেট করতাম, তাহলে আমি লাইফকে বুঝলাম না, বা আমি নিজেকে রেসপেক্ট করলাম না, নিজের লাইফটাকে রেসপেক্ট করলাম না। সো তোমার যে আইডিয়াটা আসে, সেই আইডিয়াটাকে এক্সিকিউট করাটা স্টার্ট করো। তোমার মধ্যে যদি কোনো বুদ্ধি আসে, কোনো আইডিয়া আসে, সেটার মানে এই নয় যে সেই বুদ্ধি দিয়েই কাজ হয়ে যাবে। বুদ্ধিকে কাজে লাগাতে হবে কর্মের ক্ষেত্রে, কর্মতে কাজে লাগাতে হবে। বুদ্ধি আসলেই কর্মের মধ্যে সেটাকে কাজে লাগাও, সেটার উপরে কর্ম করো। এক্সিকিউশন সব কিছুই, ঠিক আছে। ড্রিমস আমরা দেখি, আমরা স্বপ্ন দেখি, বড় বড় স্বপ্ন, বড় লোক হওয়ার স্বপ্ন, বড় গাড়ির স্বপ্ন, বড় বড় বিজনেসের স্বপ্ন। আমরা দেখি পয়সা হবে আমাদের, বিলিয়ন্স ডলার্সের পয়সা হবে, ডলার্সে পয়সা হবে, সব কিছু হবে। তারপরে গ্রেট ফিজিক হবে, চুল বড় বড় হবে, সেটা নাও হতে পারে সবার, দেখতে হেভি হবে। কিন্তু সেটাকে করতে গেলেও আমাদেরকে সেটার উপর খাটতে হবে। সেটার উপর যদি আমরা না খাটি, তাহলে নিশ্চয়ই আমাদের কোনো ইমপ্রুভমেন্ট আসবে না। আমরা জাস্ট একটা লুপে ফেসে যাব। আমরা শুধু ভাবছি আর রিওয়ার্ড পেয়ে যাচ্ছি। আমাদের ভাবতে খুব ভালো লাগে, কিন্তু করতে কেন আলস লাগে? কারণ এটা আমাদের দিমাগের দোষ হতে পারে, বা আমাদেরও দোষ হতে পারে। সো নিজের মস্তিষ্ককে ভালোভাবে ট্রেন করো, এবং এক্সিকিউশন তখনই করো, তখনই কোনো বাহানা ছাড়া। যেমন আমি এই ভিডিওটার আমি সকাল থেকেই ভাবছিলাম কী ভিডিও বানাবো। আমার এখন পড়া আছে, একটু
মানে আমাকে বলেছিল 6টার পরে 7টার দিকে আসতে। আমি 7টায় না গিয়ে আমি আগে স্ক্রিপ্ট লিখলাম, স্ক্রিপ্ট লিখে তারপরে ভিডিওটা এখন বানাচ্ছি, বানিয়ে আপলোড করব, ব্যাস। এইটাকেই বলে এক্সিকিউশনের মানে। কর্মের একটা জাদু আছে ভাই, কর্মের মধ্যে একটা জাদু আছে। আমি যদি বলি যে আমার ঘুম বেশি হয়ে গেছে, বা আমি যদি বলি যে আমি দেরিতে উঠেছি, তা আমি এক্সারসাইজ করতে পারবো না এখন, বাহানা, জাস্ট বাহানা। যদি তোমার সত্যিই কোনো কাজ না থাকে আর তুমি যদি বাহানা মারো যে আমি এক্সারসাইজ করতে পারবো না কারণ আমার দেরি হয়ে গেছে, তাহলে তোমার মতো বড় গান্ডু কেউ নেই। তারপরে আসে আমাদের মানে কি আসবে এর মধ্যে, আর কি আসতে পারে অ্যাকশনের মধ্যে, আর কি আসতে পারে? সব জিনিসের মধ্যে কনসিস্টেন্সি দরকার, প্রতিনিয়তা দরকার। প্রত্যেক দিন আমাদেরকে শো আপ করতে হবে নিজের কাজের প্রতি, নিজেদের প্রতি, ঠিক আছে? যে আমাদেরকে এই কাজটা করতে হবে, আমাদেরকে কাজ রোজ করতে হবে। যদি আমরা বেয়ার মিনিমামও করি, মানে একদম অল্প থেকে অল্পের কাজটাও করি, তাও পারবো। সেটা পড়াশোনার ক্ষেত্রে হতে পারে, সেটা এমনি কোনো কাজের ক্ষেত্রে হতে পারে, অফিসের কাজ হোক, যা খুশির কাজ হোক, সরকারি কাজ হোক, কর্পোরেটের কাজ হোক, সব কিছু, ইউটিউব চ্যানেলে ইউটিউব ভিডিও বানানোর হোক, সব কিছুতে হতে পারে, ফ্রিল্যান্স হোক, সব কিছুতে হতে পারে। আমি ঝাড়ুদারকে যদি দেখি যে ও যদি রোজ না সাফ করে, তাহলে তার আউটকাম কি? যে আমাদের রাস্তায় মধ্যে ধুলো থাকবে, আর আমাদের নাকে যাবে, আর আমাদের কষ্ট হবে। ঠিক, এটা একটা এক্সাম্পল। তো কন্টিনিউটি মানে রোজ কাজটা করা, কনসিস্টেন্সি মানে প্রতিনিয়ত কাজটা করা, ওই একই ব্যাপার, রোজ করা। আর সেটা দিয়ে, এবং হার্ড ওয়ার্ক এবং ডিসিপ্লিনটা প্রচণ্ড দরকার। যদিও ডিসিপ্লিন মানে কি এখন অনেকেই বোঝে না। ডিসিপ্লিন মানে নিজেকে ভালোবাসা, ব্যাস। ডিসিপ্লিন মানেই নিজেকে সময় দেওয়া, নিজেকে ইমপ্রুভ করা, নিজেকে ভালো রাখা, আর কিছুই না। ডিসিপ্লিনের উপর আরেকটা যদি ভিডিও চাও তাহলে কমেন্টে জানিয়ে একটা ভিডিও বানাবো। তো এইগুলোর জন্যই মোমেন্টাম তৈরি হয়, মানে একটা ফ্লো স্টেট তৈরি হয়। আমরা প্রতিনিয়ত কাজগুলোকে করতে পারি, আমাদের কোনো অসুবিধা হয় না। আমাদেরকে হার্ডওয়ার্ক করতেও মজা আসে, আমাদের হার্ডওয়ার্ক করতেও প্রচুর মজা আসে, আমরা করতে এনথুসিয়াজম দেখাই। তো এইগুলোকে বুঝবে। ইনঅ্যাকশন মানে হচ্ছে অ্যাকশন না নেওয়া, মানে কর্ম না করা, পড়ে ঘুমানো, প্রোক্রাস্টিনেট করা, ঠিক আছে? ল্যাদ খাওয়া, ল্যাদ খেলেই রিগ্রেট। লাইফে রিগ্রেটটা ভালো না। লাইফে রিগ্রেট আমি কীভাবে বোঝাবো? আমার অনেক রিগ্রেটস আছে। আমি জাস্ট এই কথাটাই বললাম যে আমার লাইফে বহুত রিগ্রেটস আছে। তো তো এই ইউটিউব চ্যানেলটার মাধ্যমে আমি নিজেকে বোঝাতে চাই, এবং এই ফ্লো স্টেটে রোজ কাজ করে, রোজ ইউটিউব ভিডিও দিয়ে, পড়াশোনা করে, সব কিছু করে নিজের পাথটাকে সেট করতে চাই, এবং নিজেকে ইমপ্রুভ করতে চাই, এবং তোমাদেরকেও ইমপ্রুভ করাতে চাই। বুঝতে পারছো? যদি ইমপ্রুভ করতে চাও প্লিজ কমেন্টে জানাবে। ডিসিপ্লিনের উপর একটা ভিডিও বানাবো। লাস্ট বাট নট লিস্ট, এই যে নেগলেক্ট করা, মানে কাজ না করা, ল্যাদ খাওয়া, এটাও কিন্তু একটা ডিসিশন। এই যেরকম আগে বললাম, আগের পয়েন্টটাই বললাম যে একই ব্যাপার, যে তোমার কোনো ইনঅ্যাকশন মানে তোমার একটা ডিসিশনে যেমন তোমার লাইফটাকে একটা দিকে ফেলতে সাহায্য করে, তেমন আরেকটা ডিসিশনও তোমার আরেকটা দিকে ফেলতে সাহায্য করে। তুমি যদি কি বলে, নিজের লাইফে কাজগুলোকে টালো এবং ল্যাদ খাও পড়ে, তাহলে তোমার নিশ্চয়ই কোনোদিনও কিছু হবে না। তোমার প্রত্যেকটা ল্যাদ খাওয়া এবং কাজ না করার, কাজকে অবহেলা করার যে টেন্ডেন্সিটা আছে, সেইটাকে তোমাকে ঠিক করতে হবে। নাহলে তোমার জীবনে ওটাও একটা ডিসিশন যে আমার ল্যাদ খেলে আমার ল্যাদের ব্যাপারটাও, আমাদের একটা ব্যাপার হচ্ছে যে আমাদেরকে নিজেদের ওপর ইনভেস্ট করতে হবে। আমাদের যদি ল্যাদ খেয়েই সারা জীবন কাটে, সো আমাদেরকে এই টেন্ডেন্সিটাকে কমাতে হবে, না হলে আমাদের জীবনের হেলথ এবং
রিলেশন, গোলস, সব কিছুই ডিগ্রেড হবে, সব কিছু নিচু যাবে, সব কিছুই মাইনাসে যাবে, সব কিছু ডিস্ট্রয় হবে একদিন না একদিন। আমাদের নিশ্চয়ই চেষ্টা করা উচিত যে ডেথের আগে পর্যন্ত আমাদেরকে যা যা করণীয় সেই জিনিসগুলো আমরা করব, ঠিক আছে? এবং যাতে লাইফটাকে রিগ্রেটে না বাঁচতে হয় এবং রিগ্রেটেই না কাটিয়ে দিতে হয়। রিগ্রেটে কাটানো ইজ ভেরি ভেরি নেগেটিভ। সো আমাদেরকে এই কজ অ্যান্ড ইফেক্টটাকে বুঝতে হবে যে লাইফে কজ অ্যান্ড ইফেক্ট বহুত দরকার। মানে এই কজ অ্যান্ড ইফেক্টের যে ফিলসফিটা আছে বা সাইকোলজিটা আছে বা মাইন্ডসেটটা আছে, বোঝার যে মাইন্ডসেটটা সেইটাকে আমাদেরকে বুঝতে হবে এবং সেইটাকে কাজে লাগাতে হবে এবং আমাদেরকে কাজ করতে হবে লাইফে, যাতে কোনো রিগ্রেটস না থাকে। ব্যাস এই জিনিসটাই হচ্ছে বোঝার ছিল এই ভিডিওটা থেকে তোমাদের। কারণ তোমরা যা করো সেটাকেই তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। তোমরা যদি নিজের হেলথকে এখন ধ্যান না দাও, এখন যদি এক্সারসাইজ না করো, ভালো ডায়েট না খাও, হ্যাঁ, তাহলে নিশ্চয়ই, এবং না রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমাও, প্রপার স্লিপ না নাও, তাহলে ইট ইজ ওভার ফর ইউ। তোমাদের লাইফটা জাস্ট ওভার। তোমাদেরকে হসপিটালের বিল ভরতে হবে লাস্টে গিয়ে, লাখ লাখ টাকা, করোড় করোড় টাকা বিল ভরতে হবে। ক্যান্সার, তারপরে ব্রেনের কোনো রোগ, লিভারের কোনো রোগ, সব ধরনের জিনিস হবে, সব ধরনের। থাইরয়েড, এখন তো ইয়াং ছেলে মেয়েদের হচ্ছে এইসব জিনিস, সুগার, থাইরয়েড, এইসব জিনিস হয়। সো এই জিনিসগুলোকে একটুখানি মাথায় রাখতে হবে এবং বুঝতে হবে যে আমাদেরকে নিজেদের জীবনে পজিটিভিটি আনতে হবে এবং সেটা আমরাই করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এই আমাদের এই কজ অ্যান্ড ইফেক্টের ভিডিওটা ভালো লাগলে বলো কমেন্টে, এবং থ্যাংক ইউ, বাই।